রোজার ভ্লগটা হয়তো বা অন্যরকম হওয়ার কথা ছিল, বাট অনেক দেরি হয়ে গেছে তোমাদের সাথে এই ভ্লগটা শেয়ার করতে। আসলে আমি কয়েকদিন কোনো ভিডিওই করি নাই। আমি নিজে অসুস্থ, বাবু অসুস্থ, সব কিছু মিলাই নিয়ে না পারতেছিলাম না। যাই হোক, আমি আমার পার্সোনাল লাইফের কোনো প্রবলেম ভ্লগে উল্লেখ করতে চাই না। তোমরা আমার ভ্লগ দেখার জন্য অনেক অনেক ইনবক্স করছো, আমাকে কমেন্ট করছো। আলটিমেটলি এটাই আমার ইনকাম সোর্স। সো অবশ্যই আমার ভিডিও পোস্ট করতেই হবে। আমার সন্তান আছে, বাসায় এতগুলো মানুষ আছে, দিন শেষে সবার দায়িত্ব, বাসা ভাড়া সব কিছু। তো সবাই দোয়া করো যাতে সব কিছু আমি একাই করতে পারি। আর আমি যেহেতু এই 4টা বছর কারো থেকে, যে আমার পরিবার হোক বা যেই হোক, কখনো কোনো কিছু করি নাই। আমি নিজে যাই করছি সব কিছু নিজে করছি। ইভেন অবশ্যই আলিশার বাবাও আমার সাথে সাথে করছে, বাট এখন যেহেতু আমি একা, সো আমার একাই করতে হবে। আশা করি তোমরা সবাই দোয়া করবা। তো আলিশা হচ্ছে এত অসুস্থ হয়ে গেছে কারণ ওর বাবাকে ছাড়া একদমই থাকতে পারে না। ওর যাই হোক, সারাদিন পরে রাতে ওর বাবাকে লাগবেই। ওর দিদার বাসায় গেলেও সেম, ও কান্না করে রাতে চলে আসে এরকম। আর আজকে আমি জানি না, হয়তো বা ও বুঝতে পারছে যে ওর বাবার সাথে আর কখনো ওর দেখা হবে না। ও এত কান্না করছে যে ও থামতেছিলই না, কারো কোলে না। ও পুরাই কান্না করতে করতে ওর জ্বর এসে গেছে হঠাৎ করে। সুস্থ বাবুটা জ্বর, কাশি সব কিছু একসাথে। তো সেই রাত 12টার সময় কি করব না করব কোনো কিছু মাথায় ছিল না। পরে এখানে যে দোকান খোলা থাকে সেটাও আমি জানতাম না। আসলে বাইরের কোনো কিছু তো আর আমি কখনো ম্যানেজ করি নাই, তাই আমি জানতামও না। পরে হচ্ছে মনে পড়ে বা সামহাও জানতে পারি আমরা যে এখানে দোকান খোলা থাকে রাতের বেলা, ফার্মেসি খোলা থাকে, একটা হসপিটাল আছে ওইটা খোলা থাকে। তো ওইখানে হচ্ছে ইরফানকে রাজকে পাঠিয়ে দেই। ওরা যে হচ্ছে বাবুর জন্য ওষুধ নিয়ে আসে, রাতে ওকে ওষুধ খাওয়াই দেই। তারপরে ও একটু ঘুমায়, তাও ভোরের দিকে, মানে সেহেরির পরে ও ঘুমায়। এর আগ পর্যন্ত ও কান্না করতে থাকে, কান্নাই করতে থাকে একদম একটানা, মানে কোনো কিছু খাচ্ছিল না, থামতেছিল না। আর ও কান্নার মধ্যে একটা কথাই বলতেছিল, সেটা হচ্ছে বাবা। তো কি করব বলো, আসলে অনেক সময় অনেক কান্নাও ভালো। এই কান্নাটা কয়েকদিন করবে, তারপর আর করবে না, বাট এটা ওর ফিউচারের জন্যই ভালো হবে হয়তো, বা আমি জানি না। এবার দেখো, ওরে ওষুধ খাওয়াই দিলাম। আর ওষুধ খাওয়ার পরে হচ্ছে ও কিছুক্ষণ পরেও ঘুমায় যায়, যেহেতু ওকে অ্যালাট্রল দিছি, তারপরে হচ্ছে নাপাইস দিছি, যার জন্য হচ্ছে ঘুমায় যায়। আর আমার বেবি ঠান্ডা লাগলে আমি এই ওষুধগুলাই দিই। এটা আমার ছেলের ক্ষেত্রেও আমি দিতাম জ্বর আসলে ওকে। মানে আমার ছেলের সময় ডক্টর দেখাইতে দেখাইতে আমার মুখস্থ হয়ে গেছে যে জ্বর বা ঠান্ডা লাগলে কি ওষুধ দিতে হবে। আবার আমার আম্মুকে ফোন দিয়ে হেল্প নিছি। আসলে মেয়েদের মা লাগে প্রতি পদে পদে। আম্মুর কাছে ফোন দিয়ে হচ্ছে জানছি যে আম্মু এগুলাই কি দিব কিনা ওষুধ নাকি। সো ওইটাই। আর এদিকে মিকিকে সবাই জানো নিচে নামাই দিছিলাম। তো ও আবার পাকনামি করতে যায়, গেটের চিপা থেকে বাইরে গেছিল। আর বাইরে কিছু বড় কুকুর ওকে হচ্ছে অ্যাটাক করে, একটা বড় কুকুর ওকে কামড় দেয় পিঠে। তো এটা দেখে অনেক বেশি খারাপ লাগে। তো ওরা যখন ওষুধ আনতে যায় তখন এই জিনিসটা দেখতে পারে। তারপরে হচ্ছে কুটুর কলোনি থেকে পাখিগুলোকে খাঁচার মধ্যে দিয়ে দেয়, আর মিকিকে হচ্ছে এখানে দিয়ে দেয়। কারণ যেহেতু এখন রোজা, বাসার মধ্যে তো মিকিকে রাখতে পারবো না, সারাদিন সবার অজু করতে থাকতে হবে পরে। আর রোজার মধ্যে সো বারবার ওকে, মানে ওকে এখন আমার ভালো লাগতেছে না, আমি কি বলবো। সবকিছু মিলাই নিয়ে আমার কেমন যেন লাগতেছে, তার মধ্যে বাবু অসুস্থ। যাই হোক, তো এরপরে এখানে দেখো মিকিকে সুন্দর একটা বিছানা বানাই দিছে, আর কুটুর কলোনি পাখিগুলোকে আবার খাঁচায় শিফট করে দিছে, যাতে এখানে আরাম করে হচ্ছে মিকি থাকতে পারে। আর মিকির পিঠে হচ্ছে অনেক কামড় দিছে একটা কুকুর। ও আসলে নিজে মাতবরি করে কেন যে গেট থেকে বের হইতে গেল এটাই আমি বুঝলাম না, যার জন্য হচ্ছে প্রবলেমটা হয়েছে। তো এখন হচ্ছে আমরা সেহরি টেহরি করে একবারে ঘুমাইছি। আর আমি সেহরি করার আগে আসলে ঘুমাই গেছিলাম, তাও না খেয়েই রোজা রাখলাম আর কি।